হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ব্যাড নিউজ বলে নতুন একটা সিনেমা বেরিয়েছে সেই সিনেমাটা নিয়ে। তো অনেকদিন আগে গুড নিউজ বেরিয়েছিল, এটা তার সিকুয়েল না, তবে কি বলবো, কাইন্ড অফ মানে এর জনারটা সেম, সেই কারণে এটা নামও ব্যাড নিউজ দেওয়া হয়েছে। ওটা গুড নিউজ ছিল, এটা ব্যাড নিউজ। তো এখানে অনেক আছে, ভিকি কৌশল আছে, তৃপ্তি দিমড়ি আছে, আমি দামড়ি বলে বলি মাঝে মাঝে, দেন অ্যামি বির্ক আছে, সাপোর্টিং রোলে নেহা ধোপিয়া থেকে শুরু করে আরও অনেকে আছে। তো এই সিনেমাটার যে মেন কনসেপ্ট, তো এটা ট্রেলার রিভিউ আমার করা হয়নি। তো ফাইনালি সিনেমাটা যেহেতু আজকে দেখেছি, সে কারণে সিনেমাটা নিয়ে ডিরেক্ট কথা বলছি। তো কনসেপ্টটা যেটা হলো যে মা একটা বাবা দুটো। এখন তোমরা হয়তো অনেকে ভাবছো এটা কী করে পসিবল। মেডিকেলি এটা পসিবল, এবং এটা কিন্তু হয়েছে, মানে আমাদের পৃথিবীতে এরকম ঘটনা আছে। হ্যাঁ, এটা হয়তো 1 কোটি 10 কোটিতে একজনের ক্ষেত্রেই হয়, কিন্তু এরকম অনেক সময় হয় যে টুইনস বেবি যেটা হয় সেক্ষেত্রে দুটো বেবির বাবা দুজন হয় আর কি। এটা খুবই রেয়ার কেস। তো সেরকমই একটা টপিক নিয়ে এই সিনেমাটা, যেখানে তৃতীয় জামরি জানতে পারে যে তার টুইনস বেবি হতে চলেছে, এবং তার হাজব্যান্ড হচ্ছে ভিকি কৌশল, তার সাথে তার ইভেনচুয়ালি ডিভোর্সও হয়ে যায়, এবং পরবর্তীতে তার সাথে অ্যামি বির্কের একটা সম্পর্ক হয়। তৃপ্তি জামরির বরাবর ইচ্ছে ছিল একজন মানে মাস্টার শেফ হওয়ার। সে বিভিন্ন কম্পিটিশনে তাই পার্টিসিপেট করছিল, এবং তার একটা স্বপ্ন ছিল যে সে একদিন নাম্বার 1 শেফ হবে, একটা কম্পিটিশনে গিয়ে সে উইনার হবে। এবং সেটা করতে গিয়ে ভিকি কৌশলের সাথেও প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আলটিমেটলি ডিভোর্স হয়ে যাওয়ার পর যখন এই টুইন বেবিটা সম্পর্কে জানা যায়, তখন ডক্টর বলে যে এদের বাবা কিন্তু একজন না, দুজন, দুজন আলাদা বাবা। তো তৃপ্তি দিমরি তো জানে ব্যাপারটা। তো এটা ভিকি কৌশল এবং অ্যামি বির্ক তারা যখন এটা জানতে পারে, তারাও রীতিমতো শকড হয়ে যায় যে এটাও কি কখনো পসিবল কি না। তো এই বেবি দুজন মানে অ্যাকচুয়ালি কার কাছে থাকবে, এই নিয়ে বাকি গল্প এগোতে থাকে, এবং ফাইনালি ক্লাইম্যাক্সের দিকে গিয়ে এমন একটা সিচুয়েশন চলে আসে, মানে সার্জারির একটা ব্যাপার চলে আসে। সেখানে দুটো বেবির মধ্যে একটা বেবি হয়তো বাঁচলেও বাঁচতে পারে, আরেকটা বেবি হয়তো বাঁচবে না, এরকম একটা সিচুয়েশন চলে আসে। তো সেই মুহূর্তে কী হবে না হবে দিয়ে ক্লাইম্যাক্স পোর্শন খুবই ইমোশনাল আর কি। তো এই হচ্ছে ওভারঅল সিনেমার গল্প। তো সিনেমার সবথেকে ভালো দিক যেটা লেগেছে, এটা যে কোনো রিমেক সিনেমা তারা বানায়নি, একদম পুরোপুরি নতুন একটা কনসেপ্ট নিয়ে তারা কাজ করেছে। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। বলিউড যেটা আজকাল করেই না, এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে করে, কিন্তু এটা পুরোপুরি একটা নিউ কনসেপ্ট। সেকেন্ড, আমার যেটা ভালো লেগেছে কাস্টিং। কাস্টিং সত্যিই খুব ভালো হয়েছে। ভিকি কৌশল তার ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা ভিকি কৌশলের সাথেই যায়, এবং অ্যামি বির্ক এত মানে ধীর স্থিরভাবে করছিল, সত্যি দেখতে খুব ভালো লাগছিল। তো আমাকে সারপ্রাইজ করেছে তৃপ্তি দিমরি, মানে তার থেকে একটা আউট অফ দ্য বক্স পারফরমেন্স পেয়েছে। স্পেশালি সিনেমাটার ফার্স্ট হাফে তার একটু অন্যরকম ছিল, কিন্তু সেকেন্ড হাফে সিনেমাটা অন্যরকম যখন হয়ে যায়, সিনেমাটা একটু স্লো হয়ে যায় সেক্ষেত্রে, কিন্তু তৃপ্তি দামড়ির পারফরমেন্স কিন্তু ওপরের দিকে যেতে থাকে। এটা বেশ ভালো লেগেছে, বেশ ওপরের দিকে চলে যাচ্ছিলো পারফরমেন্সটা। এবং আমি তো বলবো যে ভিকি কৌশলের সাথে টেক্কা দিয়ে, অ্যামি বির্কের সাথে টেক্কা দিয়ে সে অভিনয় করছিল, সত্যি খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তো আমার কাস্টিংটা কিন্তু খুব ভালো লেগেছে। এরকম তৃপ্তি দামড়ি তো আর এর আগে সেভাবে সিনেমা করেনি, অ্যানিমেল থেকে সে পপুলারিটি পেলো। তো এখানে তাকে লিড কাস্টে নেওয়াটা মানে রাইট ডিসিশনই হয়েছে। দেন আমি বলবো এই সিনেমার যে কমেডিগুলো আছে, স্পেশালি কিন্তু সিচুয়েশনাল কমেডি, সিচুয়েশন এমন ক্রিয়েট হচ্ছে, এবং ভিকি কৌশল অ্যামি বির্কের মধ্যে এমন কিছু জিনিস আছে অসাধারণ। এবং তৃপ্তি দামড়িকেও যদি ঢুকিয়ে দিই, তাহলে এই তিনজনের মধ্যে যে ক্যারেক্টার ডাইনামিক্সটা সুপার সুপার এক কথায়। এবং সাপোর্টিং রোলে যারা ছিল তারাও ঠিকঠাক করেছে। সিনেমার গানগুলো শুনতে ভালো লাগে, এবং একটা গান তো তোমরা সবাই জানো, তবা তবাটা পপুলারিটি মানে কী হয়েছে, চারদিকে রিলস সবাই বানাচ্ছে, একদম লাস্ট গান ওটা সিনেমার। তো ওভারঅল কিন্তু সিনেমাটা লুক অ্যান্ড ফিল সমস্ত কিছু মিলে, কমেডি, ইমোশন, রোমান্স সমস্ত কিছু মিলে সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা। আর একটা মানে তুমি 2-2.5 ঘন্টার জন্য হলে গেছো, দারুণ মজা পাবে। তার সাথে সোশ্যাল মেসেজও দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা গুড নিউজের মধ্যেও ছিল, ওই সেম প্যাটার্নেই আর কি। আম এখানেও প্রচুর কনফিউশন আছে, প্রচুর টেনশন আছে, এবং লাস্টে গিয়ে একটা ইমোশনাল ক্লাইম্যাক্স। এই হচ্ছে প্যাটার্ন। তো ওভারঅল কিন্তু সিনেমাটা দেখে আমার খুব ভালো লেগেছে। নেগেটিভ যদি বলতে হয়, তাহলে আমি বলব যে কিছু কিছু জায়গায় মানে কমেডি মানে করছে, কমেডি ঠিকঠাকই আছে, কিন্তু রিপিটেটিভ মনে হচ্ছিল। মানে বোঝাই যাচ্ছিল যে এখন তো এই হবে, এখন তো ওই হবে। এবং কিছু প্র্যাকটিক্যাল জোক ছিল, যেটা ভিকি কৌশলের সাথে খুব যাচ্ছিল আর কি। তবে সিনেমাটার সেকেন্ড হাফটা একটু স্লো। এটা শুধু আমি না, যারা দেখেছিল মানে আমার সাথে যারা ছিল, তারাও বলছিল যে সিনেমাটা কিন্তু সেকেন্ড হাফটা একটু মানে টেনেছে আর কি, মানে কোনো মতে টেনে টেনে ক্লাইম্যাক্স অবধি পৌঁছানোর একটা ছিল আর কি। সেরকম স্ক্রিপ্টে সেরকম কিছু করার ছিল না, একই জিনিস তাই বারবার বারবার গোল গোল ঘুরে করছিল, কিন্তু যেহেতু কমেডিটা ওয়ার্ক করেছিল কোথাও গিয়ে, তো সিনেমাটা বোর ফিল করাচ্ছিল না। আদারওয়াইজ সিনেমা ঠিকঠাকই ছিল। এবং আমার মনে হয় যে
কিছু কিছু মানে এক্সট্রা ক্যারেক্টার এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে অ্যাকচুয়ালি মেইন কোর তো তিনজন, এই তিনজন নিয়েই সিনেমাটা হয়ে যায়, কিন্তু সিনেমা যেহেতু একটা সিনেমা জাস্ট এই তিনজন নিয়ে কী করে বানাবে, ফ্যামিলি ড্রামাও কোথাও গিয়ে এই সিনেমাটার মধ্যে আছে, সেখানে প্রচুর ক্যারেক্টার শেষের দিকে ঢুকতে শুরু করে, আমার সেগুলো একটু আনওয়ান্টেড লেগেছে। আদারওয়াইজ সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, আউট অফ 5 স্টার যদি সিনেমাটাকে আমাকে দিতে হয় তাহলে আমি 3 স্টার চোখ বন্ধ করে দেবো। 3 স্টার কুড হ্যাভ বিন বেটার, আরও বেটার করা যেতে পারতো অবশ্যই। আদারওয়াইজ তোমরা অবশ্যই গিয়ে দেখে আসো একবার, মজা পাবে সিনেমাটা দেখে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।